নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি রিক দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। বরাদ্দ 125 কোটি। দুর্গাপুজোর আগেই 200টি সিএনজি বাস কিনছে রাজ্য পরিবহন দপ্তর। সরকারি বাস পরিষেবা নিয়ে দিনে দিনে যাত্রী সাধারণের মধ্যে ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে বলেই অভিযোগ। আর সেই অভিযোগে সুরাহা করতে এবার নতুন বাস কেনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পরিবহন দপ্তর। সম্প্রতি এ বিষয়ে পরিবহন দপ্তরকে আর্থিক অনুমোদন দিয়েছে অর্থ দপ্তর। দপ্তর সূত্রে খবর, বড় এবং মাঝারি মাপের 3 ধরনের বাতানুকূল বাস কিনবে তারা। প্রশাসনিকভাবে এই 3 ধরনের বাসের নাম দেওয়া হয়েছে মিডি, সেমি এবং ডিলাক্স বাস। টেন্ডার প্রক্রিয়া করে নতুন বাস রাস্তায় নামাতে চায় পরিবহন দপ্তর। দুর্গাপুজোর আগে এই সিএনজি বাস রাস্তায় নামিয়ে যাত্রী পরিষেবা শুরু করার পক্ষপাতী দপ্তর। নতুন এই 200 বাস ক্রয় করার জন্য 125 কোটি টাকা বরাদ্দ করেছে অর্থ দপ্তর। 12 মিটারের সেমি ডিলাক্স বাস কেনা হবে 100 কুড়িটি, যার প্রাথমিক দাম 65 লাখ টাকা। একই মাপের ডিলাক্স বাস কেনা হবে 50টি, যার প্রতিটির দাম 70,40,000 টাকা। 9 মিটার লম্বা মিডি বাস কেনা হবে 30টি, যার প্রতিটির মূল্য 42 লক্ষ টাকা। গত বছর নতুন বাস কিনতে চেয়ে অর্থ দপ্তরের কাছে আবেদন জানিয়েছিল পরিবহন দপ্তর। একটু দেরিতে হলেও এ বিষয়ে অর্থ দপ্তরের সম্মতি মেলায় স্বস্তির নিঃশ্বাস পরিবহন ভবনে। সম্প্রতি এক প্রশাসনিক বৈঠকে সরকারি পরিবহন ব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভৎসনার মুখে পড়েছিলেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। মনে করা হচ্ছে মুখ্যমন্ত্রীর সেই ভৎসনার পরেই অর্থ দপ্তরের সঙ্গে কথা বলে নতুন বাস কেনার বিষয়টি নিশ্চিত করছে পরিবহন দপ্তর। নতুন বাস নামানোর বিষয়টি নিশ্চিত হওয়ার পরেই রাজ্য মন্ত্রিসভার তরফে 900 জন বাস চালক এবং কন্ডাক্টর নিয়োগের সিদ্ধান্ত পাশ হয়ে গিয়েছে। নতুন এই বাসগুলি ক্রয়ের প্রসঙ্গে পরিবহন দপ্তরের এক আধিকারিক বলেছেন, এখন শুধু নতুন বাস কিনলেই হয় না, সেই বাস যাতে পরিবেশ বান্ধব হয় সেই বিষয়টিও আমাদের নজরে রাখতে হয়। তাই অনেক বিচার বিশ্লেষণ করে এই 200টি সিএনজি চালিত বাস কেনার সিদ্ধান্ত হয়েছে। যাত্রী পরিষেবা দেওয়ার পাশাপাশি তা পরিবেশ দূষণ রোধে সরকারকেও সহায়তা করবে। হাই নিউজ নেটওয়ার্ক। ভারতের বি টিমকে হারানো কঠিন হবে। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যাওয়া পাকিস্তানকে চরম কটাক্ষ গাভাস্কারের। ভারত পাকিস্তান ম্যাচে ধারাভাষ্য দেওয়ার সময় মোহাম্মদ রিজওয়ানদের কুঁকড়ে থাকা মানসিকতার খোলাখুলি সমালোচনা করেন সুনীল গাভাস্কার। অতীতে এর পাকিস্তান দল যেরকম আগ্রাসী ক্রিকেট খেলত, রিজওয়ানের নেতৃত্বাধীন বর্তমান পাকিস্তান দল তার ধারে কাছেও আসে না বলেই মত প্রকাশ করেন সানি। এবার চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে পাকিস্তানের ছিটকে যাওয়া নিশ্চিত হওয়ার পরেই রিজওয়ানদের চরম কটাক্ষ করলেন গাভাস্কার। তাঁর দাবি, ভারতের বি টিমকে হারানো মুশকিল হবে পাকিস্তানের এই দলটার পক্ষে। স্পোর্টস টুডেকে গাভাস্কার বলেন, আমি মনে করি ভারতের বি টিমকে নিশ্চিতভাবেই হারানো কঠিন হবে এই দলটার পক্ষে। সি টিমকে নিয়ে ততটা নিশ্চিত নই, তবে পাকিস্তানের বর্তমান ফর্মের দিকে তাকালে বি টিমের সঙ্গে টক্কর দেওয়া সহজ হবে না। এবছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দল হওয়ায় পাকিস্তানকে নিয়ে আশায় বুক বাঁধে সমর্থকরা। ঘরের মাঠে ক্রিকেট খেললে প্রথম সারির দেশগুলি চ্যাম্পিয়ন হওয়ার বিষয় ফেভারিট বিবেচিত হয়। তবে এবছর চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হয় 19শে ফেব্রুয়ারি। 23শে ফেব্রুয়ারি কার্যত টুর্নামেন্ট থেকে পাকিস্তানের বিদায় নিশ্চিত হয়ে যায়। শিলমোহর পরে 24শে ফেব্রুয়ারি। মেরে কেটে 5 দিন টুর্নামেন্টের আশা জিয়েছিল পাকিস্তানের। পাকিস্তান টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে 60 রানের বড় ব্যবধানে পরাজিত হয় নিউজিল্যান্ডের কাছে। কিউইদের ঝুলিতে দেওয়া 321 রানের টার্গেট তাড়া করতে নেমে পাকিস্তান তাদের ইনিংস শেষ করে 260 রানে। দ্বিতীয় ম্যাচে ভারতের কাছেও কার্যত আত্মসমর্পণ করে পাকিস্তান। রিজওয়ানদের ঝুলিতে দেওয়া 242 রানের টার্গেটে অনায়াসে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। দুটি ম্যাচেই প্রতিপক্ষ শিবিরে পাল্টা লড়াই ফিরিয়ে দিতে পারেনি পাকিস্তান। সব দেখে শুনে গাভাস্কার বলেন, রিজওয়ান ক্রিজে এসে প্রথম বলেই 4 মারে। তৎক্ষণাৎ আমার মনে হয় যে পাকিস্তান হয়তো মনোভাব বদলেছে, কেননা তখনও পর্যন্ত চারপাশে শুধু ঠুকে ঠুকে নকিং চোখে পড়ছিল। তবে পরক্ষণেই বোঝা যায় কিছুই বদলায়নি। ওরা সেটা বুঝে ওঠার আগেই ভারতের স্পিনাররা দ্রুত নিজেদের ওভার শেষ করছিল। এটা দেখে অবাক লাগছিল যে কোনো কিছুই নিজেদের অনুকূলে টানতে পারেনি পাকিস্তান। হাই নিউজ নেটওয়ার্ক। শুক্রবার বাংলাদেশের সূচনা হবে নয়া দলের। হাসিনায় ক্ষমতাচ্যুত করা ছাত্র নেতৃত্ব এবার রাজনীতিতে। বাংলাদেশের নির্বাচনের দাবির মাঝেই তৈরি হয়েছে নতুন রাজনৈতিক দল। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব এবার সক্রিয় রাজনীতিতে আসতে চলেছে। আগামী শুক্রবার নতুন দলটির সূচনা হবে। অপর সামাজিক মঞ্চ জাতীয় নাগরিক কমিটির সঙ্গে মিলিতভাবে এই রাজনৈতিক দল গঠন করেছে তারা। কোন পক্ষের কারা কোন সাংগঠনিক পদে থাকবেন তা নিয়ে ইতিমধ্যেই দফায় দফায় আলোচনা চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নেতৃত্ব থেকে। তবে নতুন দলের নাম কি হবে, তারা কোন দায়িত্বে থাকবেন তা এখনো স্পষ্ট নয়। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলমের বক্তব্য, নতুন বাংলাদেশ সম্পর্কে মানুষের যে কল্পনা, বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে যাওয়ার একটা দীর্ঘ লড়াইয়ের বিষয়। সেই লড়াইকে সামনে রেখেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির ঐক্যবদ্ধভাবেই একটি নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে। নতুন দলের কমিটিতে কারা জায়গা পাবেন তা নিয়ে এখনই কিছু প্রকাশ্যে আনছেন না তারা। শুক্রবার দল গঠনের সময় এই বিষয়ে তথ্য জানানো হবে।
তবে বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো অনুসারে নতুন দলের আহ্বায়ক হতে পারেন নাহিদ ইসলাম। তিনি বর্তমানে অন্তর্বর্তী সরকারের অন্যতম উপদেষ্টা। জাতীয় নাগরিক কমিটির একাধিক সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রথম আলো জানিয়েছে, শুক্রবারের আগেই উপদেষ্টার পদ ছাড়তে পারেন নাহিদ। ঘটনাচক্রে বর্তমান বাংলাদেশের সাধারণ নির্বাচনের দাবিও ক্রমশ জোরালো হচ্ছে। হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের 6 মাস অতিক্রম হয়ে গিয়েছে। তবে অন্তর্বর্তী সরকার চাইছে নির্বাচন আয়োজনের আগে প্রয়োজনীয় সংস্কারগুলি সেরে ফেলতে। তবে প্রক্রিয়ার গতি আনার জন্য মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের উপর চাপ বৃদ্ধি করে যাচ্ছে খালেদা জিয়ার দল বিএনপি। বিএনপির বক্তব্য, সংস্কার তারাও চায়, তবে সংস্কার করতে গিয়ে বাংলাদেশের সাধারণ মানুষ যেন সরকার গঠন এবং গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত না হন। হাই নিউজ নেটওয়ার্ক। দীর্ঘ 37 বছরের দাম্পত্য সম্পর্ক বলি অভিনেতা গোবিন্দা এবং তার স্ত্রী সুনিতা আহুজার। এত বছরের দাম্পত্য, তবু একসঙ্গে বাস করেন না গোবিন্দা সুনিতা। তাদের ছাদ আলাদা, সম্প্রতি জানিয়েছেন সুনিতা। দীর্ঘ 37 বছরের দাম্পত্য সম্পর্ক বলি অভিনেতা গোবিন্দা এবং তার স্ত্রী সুনিতা আহুজার। প্রথম জীবনে অবশ্য বলি এই অভিনেতা স্ত্রীকে লুকিয়ে রেখেছিলেন সকলের থেকে। ভেবেছিলেন বিবাহিত নায়কের কথা জানতে পারলে খ্যাতি কমে যাবে। তবে বছর তিনেকের মাথায় সকলকে জানান তিনি বিবাহিত। তারপর দীর্ঘ সময় একে অপরের পাশে ঢাল হয়ে থেকেছেন। এত বছরের দাম্পত্য, তবু একসঙ্গে বাস করেন না গোবিন্দা এবং সুনিতা। তাদের ছাদ এখন আলাদা, সম্প্রতি জানিয়েছেন তার স্ত্রী। 2 সন্তানকে নিয়ে তিনি থাকেন ফ্ল্যাটে। ঠিক তার উল্টো দিকে নিজের বাংলোয় একা থাকেন অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনিতা এসব কথা জানানোর পর থেকেই তাদের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন শুরু হয়। এবার সেটাই সত্যি হতে চলেছে। এত বছরের সম্পর্কে দাড়ি টানতে চলেছেন গোবিন্দা এবং সুনিতা। দীর্ঘদিন বলিউডে সুখী দম্পতি হিসেবেই পরিচিত ছিলেন তারা। শোনা যাচ্ছে এই বয়সেই পরকীয়ায় জড়িয়েছেন নায়ক। এক মারাঠি অভিনেত্রীর সঙ্গে সম্পর্কের কারণেই নাকি গোবিন্দা এবং সুনিতার বিয়ে ভাঙছে। যদিও এই বিষয়ে অভিনেতা তরফে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। এক সাক্ষাৎকারে অভিনেতা স্ত্রী জানিয়েছিলেন, তিনি এখন আর তার স্বামীকে বিশ্বাস করেন না। তিনি বলেন, আগে আমাদের দাম্পত্যে সুরক্ষিত বোধ করতাম, কিন্তু এখন আর করি না। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।